কর্তামশাইয়ের আজ ছুটি, তাই তাকে নিয়ে বেরিয়েছি ইভিনিং ওয়াকে। আর আমার মেয়ের কথা কি বলবো, বাবার সাথে থাকলে আর কিছুই তার চাই না। দেখুন না আমাকে পেছনে রেখে কেমন বাবার সাথে চলছে। দেখুন এই বাড়ির গাছগুলো কি সুন্দরভাবে কেটেছে। এইবারে দাদু এটাকে নাকি স্কাই ট্রি বানিয়েছে। আমাদের আবার নেমন্তন্ন করে দিল যে 11 মাস মানে নভেম্বর মাসে আসবি, লাইটিং করব, লাইটিং দেখতে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই সবজি ঘর। দেখি কি কি সবজি আছে এখানে। এখানে আছে ছোট আলু, লেতাস, গাজর, লাল ও সাদা পেঁয়াজ। আমার কর্তামশাই আবার ছোট আলু দিয়ে আলুর দম খেতে খুব ভালোবাসে, তাই 2 প্যাকেট তুলে নিলাম। দেখুন দাম লেখা আছে সব প্যাকেটে, 100 ইয়েন করে। আবার আলুর রেসিপিও দেওয়া, কিভাবে খেতে হবে। সাথে একটি কয়েন বক্স রেখে দিয়েছে, যার যে সবজি পছন্দ সেটা তুলে নিয়ে বক্সে কয়েন ফেলে দিলেই হবে। দেখো দেখি মেয়ের কাণ্ড, এইভাবে কে বসে? ও মা, এইভাবে বসতে নেই, পিঠ ব্যথা হয়ে যাবে তো। এটা হলো কোতোবকি কিন্ডারগার্টেন। এই স্কুলে বাচ্চাদের বয়সের মেয়াদ 3 বছর থেকে 6 বছর পর্যন্ত। এরপর প্রাইমারিতে ভর্তি হতে হয়। আর এই স্কুল বাসগুলো করে বাচ্চাদের নিয়ে আসে, আবার স্কুল ছুটি হলে বাড়ি পৌঁছে দিয়ে আসে। মৃদুমন্দ বাতাসে বিকেলের পরিবেশটা মনোরম হয়ে উঠেছে। এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো নতুন তৈরি হচ্ছে। জায়গা সহ বাড়ি তৈরি করে তারপর বিক্রি হবে। এমন এক একটা জায়গা সহ নতুন বাড়ি কিনতে হলে তা জাপানিজ ইয়েনে 4000 মান থেকে শুরু হয়, যেটা আমাদের ইন্ডিয়ান রুপিতে 2,20,00,000 পড়বে। এটা নির্ভর করে ওদের ওপর, ওরা কেমন বাড়ি চায়। যদি আরো দামি বাড়ি চায় তাহলে তারা সেটাও তৈরি করে দেবে। ভালোর তো আর শেষ নেই। এখানে জানেন তো, যা কিছু করবেন সবকিছুতেই লোন পাওয়া যায়, বাড়ি গাড়ি। তবে বেশিরভাগ লোকই লোন নিয়ে করে। এরা লোন দেওয়ার জন্য বসে থাকে। তার কারণ মাসে মাসে যে মায়নাটা আপনি পাবেন, সেটা মায়না পাওয়ার সাথে সাথে অটোমেটিক ব্যাংক থেকে কেটে লোনের অফিসে চলে যাবে। টাকা মারার কোনো ভয় থাকে না। কত সুন্দর ব্যবস্থা, তাই না? এই যে দেখুন, এখানে এখনো বাড়ি তৈরির কাজ চলছে। দেখুন বাড়িটা, তার পাশে যে খালি জমিটা দেখতে পাচ্ছেন, এইসব একটু আধটু জমিতে এরা যা কিছু চাষ করে সেগুলো নিজেদের জন্য রেখে আর বাকিটা ওই রকম সবজি ঘর করে বিক্রি করে দেয়। আবার কেউ কেউ শপে বা গ্রামীণ মার্কেটে যাতে নিয়ে যায়, যা কথার অর্থ জাপান এগ্রিকালচার। এদের কোনো কিছুই নষ্ট হয় না। আজ তবে এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম।